আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব আন্তর্জাতিক খবরের প্রধান সংবাদ শিরোনাম। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান হুমকি। ইউক্রেনে আরও আগে আক্রমণ করা উচিত ছিল বললেন পুতিন। আসাদের পতনের পর সিরিয়ার সেনা মোতায়েনের দ্বিগুণ করল যুক্তরাষ্ট্র। গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও ৩২ ফিলিস্তিনি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান হুমকি। হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা তৈরি করেছে, যা শেষ পর্যন্ত দেশটিকে দক্ষিণ এশিয়ার বাইরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম করে তুলতে পারে। বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য একটি উদীয়মান হুমকি হয়ে উঠেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন ফিনার গতকাল এসব কথা বলেন। এক সময় ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 2021 সালে পাকিস্তানের প্রতিবেশী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়। এরপর ওয়াশিংটন ইসলামাবাদের মধ্যকার সম্পর্ক কতটা অবনতি হয়েছে তাই ইঙ্গিত দেয় জন। কেননা ইসলামাবাদ দীর্ঘদিন ধরে বলছে আজ যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উদ্দেশ্যে প্রতিবেশী ভারতকে মোকাবেলা করা হয়। ইউক্রেনে আরও আগে আক্রমণ করা উচিত ছিল বললেন পুতিন। ইউক্রেনের রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের প্রায় 3 বছর পূর্ণ হতে চলেছে। যুদ্ধকালের এই সময় ব্যাপক বদল এসেছে রাশিয়ার চিত্রপটে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। গত বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আরও আগে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল মস্কোর। 2014 সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। ওই বছরের পূর্বে ইউক্রেনের দনবাস অঞ্চলে প্রথম সামরিক অভিযান চালায় মস্কো। আর 2022 সালে নতুন করে ইউক্রেনের ভূমি দখল নিচ্ছে রাশিয়া। অবশ্য রুশ কর্মকর্তাদের দাবি, ইউরোপের পূর্ব দিকে ন্যাটো সম্প্রসারণের কারণেই ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে। প্রতিদিনই ইউক্রেনের রুশ সেনারা এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন পুতিন। এ সময় নিজ দেশের সেনাদের নায়ক বলে মন্তব্য করেন তিনি। এক পর্যায়ে পুতিন তার পেছনে দুটি পতাকা ধরা হয়। তিনি বলেন, এই পতাকা তুরস্কে যুদ্ধরত সেনাদের স্বাক্ষর করা। তিনি বলেন, এসব সেনা তাদের মাতৃভূমির জন্য লড়াই করেছেন। আসাদের পতনের পর সিরিয়ার সেনা মোতায়েনের দ্বিগুণ করল যুক্তরাষ্ট্র। সিরিয়ার বিরোধী বাহিনী মাত্র 2 সপ্তাহের কম সময়ের মধ্যে রাজধানী সহ সিরিয়ার প্রধান শহরগুলো দখল করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্বৈর শাসনের অবসান ঘটিয়েছে। এই বাহিনীর নেতৃত্বে ছিল হায়াত তাহরির আল শাম। সিরিয়ার ইসলামিক স্টেটের যে অবশিষ্ট অংশ আছে তারা সম্ভব ক্ষমতার শূন্যতাকে কাজে লাগানোর চেষ্টা করছে, এমন ইঙ্গিত দেখা যাচ্ছে। এমন অবস্থায় ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়ার বাহিনীর সংখ্যা দ্বিগুণের বেশি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নাটকীয়ভাবে সেনা সদস্য বৃদ্ধির বিষয়টি পেন্টাগন বিষয়টি স্বীকারও করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক বছর ধরে বলেছিল সিরিয়ায় তাদের প্রায় 900 সেনা রয়েছে, কিন্তু পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার স্বীকার করেছে সেখানে এখনো প্রায় 2000 সৈন্য রয়েছে। পেন্টাগন প্রেস কনফারেন্সে রাইডার বলেছেন, অতিরিক্ত বাহিনী সিরিয়ায় কয়েক মাস ধরে অবস্থান করেছে। রাইডার আরো বলেছেন, তিনি কেবল মাত্র নতুন সেনা বৃদ্ধি সম্পর্কে জেনেছেন এবং এই বৃদ্ধি আসাদকে ক্ষমতাচ্যুত করা বা আইএস এর বিরুদ্ধে আক্রমণ বৃদ্ধির সাথে সম্পৃক্ত নয়। গাজা ইসরায়েলি হামলায় নিহত আরো 32 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে নারী, শিশু সহ আরো 32 জন। গত 24 ঘন্টায় গাজার বিভিন্ন অঞ্চলে হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বুধবার থেকে বৃহস্পতিবার গাজার কয়েকটি ভবনে বোমা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। 4টি পরিবারের উপরে গণহত্যা সংঘটিত হয়। হামলায় 32 জন নিহত ও আহত হয়েছেন আরো 94 জন। মন্ত্রণালয় জানায়, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। এ দিয়ে গাজা ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45,192 জনে। আহত হয়েছে অন্তত 1,07,338 জন। নিহতের মধ্যে অন্তত 17,000 শিশু। অন্যদিকে গত বছরের 7 অক্টোবরের পর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে 817 ফিলিস্তিনি। আহত হয়েছেন 6,250 জন। মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকো আলবানিস গাজায় ইসরায়েলের গণহত্যা ঠেকাতে জাতিসংঘের 192টি সদস্য রাষ্ট্রের অক্ষমতাকে অসম্মানজনক বলে বর্ণনা করেছে। তিনি বলেছেন, ইসরায়েলি হামলা চিকিৎসক, শিক্ষক, নার্স, নারী সহ কেউ রেহাই পাচ্ছে না। 17,000 শিশুকে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক সমাজের অক্ষমতায় এর পরও ইসরায়েলি সেনারা ধৃষ্টতা দেখিয়ে বলেছে এটা গণহত্যা নয়।